আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল, খার জবরে এক আলিফ টেনে পড়বেন। জাল খার জা, লাম জেরলি জালি, কাপ লাম জবর কাল, জালিকাল ফাদলু, ফা দদ জবর ফাদ, লাম পেশলু ফাদলু, মিনাল, মিম জেরমি, নুন লাম জবর নাল, মিনাল, লহি আছে, এখানে তো আছে, তার জন্য থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। মাদ্দে আরজি হবে। কেন? খার জবরে এক আলিফ টেনে পড়তে হয় এবং সাকিন দিলে পারে এই সাকিনের আগে যদি এক আলিফ টান থাকে তাহলে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তো এরকম হবে মিনাল্লাহ, এবং আল্লাহ লেখাটির ডান পাশে অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার বা পেশ থাকলে মোটা করে হবে ল, মোটা করে হবে লা, হবে না, হবে ল, ল। আশা করি আপনারা এই বিষয়টি বুঝেছেন। ওয়া, ওয়া যাবার ওয়া, কাফা, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। কাফ যাবার কা, ফা খার যাবার ফা, কাফা, ওয়া কাফা বিল্লাহি, খার যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা আছে তার ডান পাশের অক্ষরটি দেখেন নিচে জের আছে তার জন্য পাতলা করা হবে লাম, আর এখানে আল্লাহ লেখা ডান পাশের অক্ষরেও আছে যাবার, তাহলে ল। ডান পাশের অক্ষরটি যদি দেখেন ওপরে যাবার বা পেশ থাকলে মোটা করে হবে, নিচে যদি জের থাকে তাহলে পাতলা করে হবে। বা লাম জের বিল, লাম খারবাল্লা বিল্লা, হাজের হি বিল্লাহি, আলিমা, 2 জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে, এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে পড়বেন। অনেক সবাই বলে একটি আলিফ বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন, এটাও আপনাদের বুঝাবার জন্য হতে পারে এবং একটি আলিফের সঙ্গে মিলিয়েও আপনাদেরকে বুঝাতে গেলে হতে পারে। যেটাই আপনারা বুঝেন সেটাই ভাববেন বা পড়বেন। তালিমা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আলিমা, এটি হচ্ছে আইন, আইন হচ্ছে একটি, এটা হচ্ছে আয়াত, এটি হচ্ছে রুকু, 30 পারা কোরআন এবং 114টি হচ্ছে সূরা। তা আশা করি আপনারা এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন। কোথায় কিভাবে লা পড়তে হবে বা ল পড়তে হবে, কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এবং থামতে গেলে কত আলিফ টেনে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।